আসসালামু আলাইকুম। আজকে গোল্ডের যে বিষয়গুলো হতে পারে, যে ধরনের বিহেভিয়ার করতে পারে, সেটা হচ্ছে যে অলরেডি মার্কেট ওভারসোল্ড পজিশনে আছে। একেবারে 4 আওয়ার চার্ট পর্যন্ত ওভারসোল্ড পজিশনে আছে বর্তমানে, এবং অলরেডি 4 আওয়ার চার্টে লিকুইডিটি সুইপ হয়েছে, আপনারা দেখেছেন। সাপোর্ট ভেঙে ফেলেছে অলরেডি। সো সেক্ষেত্রে যতগুলো 4 আওয়ার টাইম ফ্রেমের নিচে যতগুলো লোয়ার টাইম ফ্রেম আছে, সকল টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। সেলিং প্রেশার বেশি এবং বর্তমানে মার্কেট বেয়ারিশ মোমেন্টামে আছে। যেহেতু সেলিং প্রেশার বেশি, বেয়ারিশ মোমেন্টামে আছে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু বুলিশ মোমেন্টাম নয় যে আপনি বাই করবেন, বিষয়টা এরকম না। এটা আপট্রেন্ড কন্টিনিউশন করার জন্য অ্যাটলিস্ট 33-45 ক্রস করতে হবে। তারপরেও আমরা এই মুহূর্তে যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেমে ওভারসোল্ড পজিশনে আসে, আমরা একটা কারেকশান আশা করছি। সেক্ষেত্রে 33-45 পর্যন্ত আমরা কারেকশান আশা করছি। মার্কেট কিন্তু সেলে আসবে, তবে সেটা 33-45 কিংবা 40 নাগাদ এই জায়গা থেকে মার্কেট সেলিং প্রেশার আসতে পারে। আর এই সেলিং প্রেশার আসার জন্য হয়তো লন্ডন সেশন প্রয়োজন হবে অথবা ইউএস সেশন প্রয়োজন হতে পারে। সো এ পর্যন্ত মার্কেট গড়িমসি করতে করতেই হয়তো মার্কেট 40 কিংবা 45-এ হিট করতে পারে। সো সেক্ষেত্রে আমরা গতকাল রাতে একটা বাই পজিশন দিয়েছি, কারণ মার্কেট ম্যাক্সিমাম টাইম ফ্রেম লিকুইডিটি সুইপ হয়েছে এবং ওভারসোল্ড পজিশনে মার্কেট আছে। এই অবস্থায় মার্কেট অ্যাটলিস্ট আরএসআই 50-60 পর্যন্তও যেতে পারে। সেক্ষেত্রে মার্কেট 33-45 আমরা আশা করছি। এটা কারেকশন পারপাস, এমন না যে বুলিশ মোমেন্টামে আছে বলে বা আপট্রেন্ড কন্টিনিউশন করবে বলে বাই নিয়েছি। এটা হচ্ছে কারেকশন পারপাস, যে কোনো মুহূর্তে সেলিং প্রেশার আসতে পারে। সো আপনারা যদি আমার অ্যানালাইসিস ফলো করেন, তাহলে আমি বলবো লট সাইজ ছোটো রাখবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, লোভ করবেন না। আর অবশ্যই আমার অ্যানালাইসিস আপনার সাথে ম্যাচিং হলেই কিন্তু ফলো করবেন। আদারওয়াইজ চোখ বন্ধ করে অন্যের অ্যানালাইসিস ফলো করে নিজের টাকা লস করার কোনো মানেই হয় না, এটা এক ধরনের বোকামি। সো আমরা এটা 33-45 পর্যন্ত আশা করছি। সেলিং প্রেশার যদি আসে, আশা করছি 33-40 কিংবা 45 থেকে কিংবা 50 থেকে সেলিং প্রেশার আসতে পারে। সেক্ষেত্রে লন্ডন সেশন কিংবা ইউএস সেশন চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা তখন সেলিং অপরচুনিটি করব যদি মার্কেট ওই পজিশনে পৌঁছে ওখান থেকে রিজেকশন আসে, সেলিং প্রেশার বেশি দেখা যায়। আদারওয়াইজ মার্কেট যদি এখন থেকে আরও ডাউনে চলে যায়, তাহলে 3300 নাগাদ থেকে আমরা একটা বাইং অপরচুনিটি খুঁজে পাবো বলে আমরা আশা করছি। সেখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে মার্কেটে আজকের বিহেভিয়ারের মধ্যে আমাদের আচরণটা এভাবে হতে পারে। মার্কেট যেভাবে আচরণ করবে, আমরা সে অনুযায়ী সেলিং পজিশন এবং সে অনুযায়ী বাইং পজিশন খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।